এই মুহররমের আশুরার ঘটনাটা ঘটার আগে, কারবালার ঘটনা ঘটার বহু আগে, অনেক অনেক বছর আগেই এই মুহররমের রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বলেছেন, নবীজি বলেছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের সিয়াম সাধনার পরে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, আসতে বললেন। আল্লাহর কাছে রমজানের রোজার পরে, মাহে রমজানের সিয়াম সাধনার পরে সবচাইতে দামি রোজা হলো মুহররম মাসের রোজা, অর্থাৎ 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। শাহরুল্লাহিল মুহররম। এরপরে নবীজি বলেছেন শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এখন আপনারা বলতে পারেন, তাহলে বাকি 11টা মাস কার মাস? শাহরুল্লাহ মুহররম মাস যদি আল্লাহর মাস হয়, তাহলে বাকি 11টা কার মাস? আপনারা বলেন, এই যে কথা বলেন না, বাকি 11 মাস কার? আল্লাহ। কেন আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এটাকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন? যেহেতু এই মাসকে কেন্দ্র করে ইসলামের অনেকগুলো বিজয় অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুধু জানি কারবালার ঘটনাকে, সামান্যতম কারবালার এই ঘটনাটুকু ছাড়া, ইমাম হুসাইনের শাহাদাত বরণ করা ছাড়া, আহলে বায়াতের শাহাদাত বরণ করা ছাড়া এই আশুরাতে আর যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো হলো মুসলমানদের বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো এই মুহররমকে কেন্দ্র করে। যদি আজকে 5 তারিখ, যদি আজকে সময় পাই, আজকের জুমাতে কিছু কথা শেষ দিকে আমি বলার চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, এই মুহররম মাসটাকে কেন শাহাদাত বরণ করতে হয়েছিল ইমাম হুসাইন, এর একটা কারণ আপনাদের সামনে তুলে ধরছি, যেই বিষয়টা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। এই মুহররম মাসের আশুরার ঘটনাটা মূল কারণ যেটা, সেটা হলো হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলকারী ইয়াজিদের শাসনকে তিনি মেনে নিতে পারেন। ঠিক কিনা? অর্থাৎ আল্লাহর কোরআনের আইনের বিরোধী, ইসলামের আইনের বিরোধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের আদর্শের বিরোধী কোনো আইনকে বাস্তবায়ন করতে দেন নাই। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণেই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা অনেকগুলো কথার মধ্যে এক কথায় উত্তর দিয়ে দিলাম। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মূল পৃথিবীতে আমরা যে নবী থেকে এসেছি, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের প্রথম নবী, প্রথম মানুষ। ঠিক কিনা? কথা বলেন, আমাদের প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল আমরা নবীর সন্তান। কার সন্তান? কথা বলে না, আমরা কার সন্তান? নবীর সন্তান। কি আপনারা নবীর সন্তান হতে পেরে, আমরা নবীর সন্তান হতে পেরে খুশি না বেজার? খুশি। দেখেন, আমাদের প্রথম বাবা হলেন নবী, এবং সর্বশেষ যিনি নবুয়তের চূড়ান্ত পর্যায়ে এসেছে, খতম হয়েছে নবুয়তটা যাকে দ্বারা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও নবী। তিনিও কি? নবী। সুবহানাল্লাহ। সুতরাং প্রথমেও আমরা নবী পেলাম, সর্বশেষও কাকে পেলাম? নবী পেলাম। আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা প্রাসাদ নির্মাণ করার পরে সর্বশেষ যেখানে একটা ইট খালি দেখা যায়, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইটটা খালি দেখা যায়, কেন ইটটাকে খালি রাখা হয়েছে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে দেখো একটা প্রাসাদ নির্মাণ হয়েছে সর্বশেষ একটা ইট দিয়ে, আর নবুয়তের সিলসিলা সর্বশেষ হয়েছে, সমাপ্তি হয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বশেষ ইটটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নবুয়তের সর্বশেষ ইট। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। তিনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীকে যদি কেউ সর্বশেষ নবী না মানে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সর্বশেষ নবী, আখেরি নবী না মানে, তখন ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? কথা বুঝতেছেন? কেউ যদি আমার নবীকে সর্বশেষ নবী বলে না স্বীকার করে, ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? গেছে। কিন্তু তারপরেও আমাদের দেশে একটা শ্রেণী যারা আমাদের নবীকে শেষ নবী বলতে চায় না বা শেষ নবী বলে স্বীকার করতে চায় না, একটা দল আছে না নাই? কে নাম বলেন? নাম বলেন? কাদিয়ানী সম্প্রদায় আছে যারা আমার নবীকে শেষ নবী বলতে চায় না। এই জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ অর্থাৎ ইসলামী স্কলারগণ, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলামায়ে কেরামগণের সকলের ঐক্যমত পোষণ করেছেন যে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমার নবীকে কতটা সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কি চারটিখানি কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বিশাল সম্মান আমার নবীকে দিয়েছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি কত সম্মান দিয়েছেন, কত বিশাল সম্মান আমার আপনার নবীকে দিয়েছেন। গোটা কোরআনে আমার নবীকে কখনো কোনোদিন একটা বারের জন্য আল্লাহ তাআলা নাম বলে একবারও স্বীকার করেন, একবারও ডাকেন নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকেন নাই। অথচ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন কত সুন্দর করে। কোরআনে কারিমের সমস্ত কোরআনে কারিমের মধ্যে 4 জায়গায় মুহাম্মদ নামটা আছে, মুহাম্মদ নাম রয়েছে। এই মুহাম্মদ নামটা নেওয়ার আগেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা নেওয়ার আগে আল্লাহ চমৎকার বাক্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ঘোষণা করেছেন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। এরপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া অন্য কিছুই নয়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা মুহাম্মদ নামটা বলেন নাই, তবে কত সুন্দর করে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আবারও আল্লাহ তাআলা ডাক দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল,
তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তুমি প্রচার করতে থাকো। সুবহানাল্লাহ। গোটা কোরআনে নবীকে ইয়া নবী, হে মুহাম্মদ বলে ডাক দেন নাই একবারও। আল্লাহু আকবার। কি সম্মান, কি শান, কি মর্যাদা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। অথচ অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। যেমন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া মূসা ইহবিতু বিসালাম, ইয়া মূসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াকুব। আল্লাহ তাআলা যত নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নবীদেরকে নাম বলে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে একবারের জন্য আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই নবীর সম্মান, এই নবীর মর্যাদা আল্লাহ তাআলা কত মহান, কত বিশাল মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই নবীর মর্যাদা আল্লাহ তাআলা কত বিশাল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমার পরিচয় হলো গোটা জাহানের আমি রব। গোটা জাহানের সমস্ত পৃথিবীর মালিক হলাম, রব হলাম আমি আল্লাহ তাআলা। আর অন্যদিকে আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা গোটা জাহানের রব, আর আমি আমার বন্ধু হাবিবকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছি, গোটা জাহানের রহমত বানায়াছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার পরিচয় হলো আমি আল্লাহ তাআলা গোটা জাহানের রব, প্রতিপালক, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গোটা জাহানের রহমত। আল্লাহু আকবার। আল্লাহর সাথে জুড়ে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল, আমরা যখন নামাজে দাঁড়াই, যখন রুকুতে যাই, তখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সিফতটা, আল্লাহর যে সিফত, ওই সিফতটা নবীজির ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে মহান চরিত্র বানায় দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। খুলুকিন আযীম, আপনাকে আমি চূড়ান্ত সবচেয়ে মহান চরিত্র দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত কিছুর পরেও আবার নবীকে নিয়ে আমাদের দেশে গালমন্দ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমাদের দেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ রয়েছে, অসংখ্য মাদ্রাসা রয়েছে, অসংখ্য খানকা রয়েছে, অসংখ্য পীর সাহেবরা রয়েছে। প্রায় 85 ভাগের চাইতে বেশি, প্রায় 90% মানুষ হলো আমাদের দেশে মুসলমানের সংখ্যা। যে দেশের মুসলমানগণ যখন ফজরের আজান হয়, আজান শুনে ঘুম ভাঙ্গে, যে দেশের মুসলমানদের ঘুম ভাঙ্গে মুয়াজ্জিনের কণ্ঠের আজান শোনার পরে, আবার সেই দেশের মুসলমানগণ ঘুমাতেও যায় মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনে। এত কিছুর পরেও
এত কিছুর পরেও আমরা আমাদের কলিজার মধ্যে নবীর ভালোবাসা জাগ্রত করতে পারি নাই। কথা ঠিক কিনা? কথা বলেন, কেন পারি নাই? যদি আজকে আমাদের হৃদয়ের মধ্যে এত কিছুর পরে 85-90% মানুষের, মুসলমানদের হৃদয়ের মধ্যে যদি আমার আপনার নবীর ভালোবাসা জন্মাতে পারতাম, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিকের আবার নবীকে নিয়ে কোনো গালি দিতে পারতো না। এখন আপনি বলেন, আপনার সামনে যদি কোনো নবীকে গালি দেয়, তাহলে আপনার কাছে কেমন লাগবে? কথা বলেন। মনে রাখবেন, আমাদের দেশের মুসলমানরা, কোনো মুসলমানের সন্তান যদি নামাজ 5 ওয়াক্ত নাও পড়ে, রাসূলের আদর্শ যদি ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে আদায় নাও করে, কিন্তু আমার নবীকে গালি দিলে কোনো মুসলমানের সন্তান সে বসে থাকতে পারে না। কিন্তু সম্প্রতি কি ঘটনা ঘটলো? আমাদের দেশের একজন কুলাঙ্গার নাস্তিক, একজন পুলিশ প্রশাসনের কর্মকর্তা হয়ে আমার নবীকে বলেছে যে এত বছর পরে নবীকে সর্বশ্রেষ্ঠ আদর্শ বলে মেনে নেওয়া যেতে পারে না। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? আসতে বললেন নাকি? বলেন না নাউজুবিল্লাহ। সে বলছে যে 1400 বছর পরে এসে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানতে হবে, এটা বুঝে আসে না। তার প্রতি আমার প্রশ্ন হলো, যারা যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত যারা সন্তানেরা, ইসলাম বিরোধী নাস্তিকেরা যারা বলে এত বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে চায় না, আমার প্রশ্ন হলো তাদের প্রতি কেন মানতে চাও না তোমরা? আমার রাসূল জীবনে কখনো মিথ্যে কথা বলে নাই। আমার রাসূল কোনোদিন কোনো মানুষের বাড়ি ঘর ভাঙেন নাই। আমার রাসূল কোনোদিন কোনো মানুষের আমানত নষ্ট করেন নাই। আমার রাসূলকে দিয়ে জীবনে কোনো মানুষ একটা কষ্ট পায় না একটা মুহূর্তের জন্য। হোক সে মুসলমান, হোক সে ইহুদি, হোক সে যে কোনো ধর্মের অবলম্বনকারী, কোনো ধর্মের মানুষ, কোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষগুলো ছিল আমার নবীর কাছে পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। তিনি আপন শত্রুকেও তিনি বুকে জড়ায়া ধরেছেন। কিন্তু তোমরা আমার নবীকে নিয়ে যারা গালি দাও, আমার নবীকে নিয়ে যারা গালি দাও, কেন গালি দাও? সে বলছে যে নবী মুহাম্মদ সে 9 বছর বয়সের একটা তরুণীকে নিয়ে কিভাবে বাসর রাত্রে ঢুকবে। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলছে যে 9 বছর বয়সের একটা তরুণীকে নিয়ে কিভাবে সে মুহাম্মদ বাসর ঘরে ঢুকলো। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখনকার সময়, বর্তমান সময় গোটা পৃথিবীতে আমার রাসূলের যত শত্রু আছে, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি যখন বিবাহ শাদী করেছেন, ওই সময় রাসূলের শত্রু কম ছিল না বেশি ছিল? বলেন, বেশি ছিল। তাহলে যেই সময়টায় রাসূলের শত্রু বেশি ছিল, ওই সময়টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সের মা আয়েশাকে নিয়ে ঘরে নিয়ে আসলেন, সংসার করলেন, বাসর রাত্রি করলেন। কিন্তু এত শত্রু থাকার পরও চতুর্দিকে ওই সময় আমার রাসূলকে নিয়ে একটা বাজে কোথাও কোনো কাফের মুশরিক ইহুদিরা বলার সাহস দুঃসাহস পর্যন্ত তারা দেখায় নাই। আমার রাসূল কি চরিত্রহীন ছিল? কথা বলেন। আমার রাসূলের চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, ঠিক কিনা? কিন্তু কেন 9 বছর বয়সে এনেছে? আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলছি, যারা এই প্রশ্নটুকু রাখেন যে 9 বছর বয়সে কেন বাসর রাত্রে ঢুকল, আমি অন্য কিছু দেখতে চাই না, শুধুমাত্র দুইটা এক্সাম্পল আপনাদের সামনে দিতে চাই। এক নাম্বার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করেছেন, এই কন্ডিশনটা, এই পারমিশনটা, এই অনুরোধটা, এই প্রস্তাবটা স্বয়ং নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কথা বলেন।
মা আয়েশাকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি মন গড়া, তিনি ইচ্ছা করেন নাই আয়েশাকে বিয়ে করার জন্য। একথা বুঝতে হবে আপনাকে। নবীজি কখনো নিজের ইচ্ছায় মা আয়েশাকে বিয়ে করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, মা আয়েশার বয়স যখন 6 বছর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে স্বপ্নে দেখাইছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা কথাও নিজের থেকে বলেন নাই, যা বলেছেন ডাইরেক্ট ওহী। আল্লাহু আকবার। সবটাই ওহী, সবটাই আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত ভাইরা আমার, মা আয়েশার বয়স যখন 6 বছর হলো, তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন মা আয়েশাকে, ছোট্ট একটা শিশু মা আয়েশাকে বধূ বেশে রাসূলকে স্বপ্নে দেখালেন। সুবহানাল্লাহ। পরপর 2 দিন স্বপ্নে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন আপনার হবু স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পরিহিত অবস্থায় আয়েশাকে যখন স্বপ্নে দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার মাথা থেকে কাপড়টা একটু সরালেন। সরানোর পরে তিনি দেখতে পেলেন যাকে স্বপ্নে দেখানো হয়েছিল তিনি হলেন সেই মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এত স্বপ্নে দেখায় লাভটা কি? যদি তুমি আমার কাছে বিয়ে দিতেই চাও তাহলে দিয়ে লাও না। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে টপ্নে দেখানোর দরকার নাই। এত যেহেতু স্বপ্নে দেখাচ্ছই, যদি আমার কাছে বিয়ে দিতে চাও আয়েশাকে, তাহলে বিয়ে দিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে এই নবীজির সাথে, রাসূলের সাথে আয়েশার বিয়েটা কার পারমিশন? আল্লাহর পারমিশন। নবীজির ইচ্ছায় ছিল না আল্লাহর ইচ্ছায় ছিল? আল্লাহ তাআলার ইচ্ছা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনাদেরকে যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই, ভবিষ্যতের খবর কি হবে না হবে সেই বিষয়ে কে জানে? কে জানে? আর জোরে বলেন, কে জানে? আল্লাহ তাআলা জানে। গায়েবের খবর কে জানে? আল্লাহ জানেন। এই আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে দিয়ে 9 বছর বয়সে রাসূলের ঘরে আনার পরে এই আয়েশাকে দিয়ে ইসলামের কি খেদমত করাবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, মা আয়েশাকে কেন বিয়ে দিলেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট সময় থেকে ব্রেনের মেধা শক্তি এত প্রখর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধা, যে একবার যেটা শুনেছেন মা আয়েশা জিন্দেগিতে কোনোদিন সেটা ভুলে যান নাই। আল্লাহু আকবার। এত মেধাবী ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এজন্য বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী যদিও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, কিন্তু সবচেয়ে বেশি ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, এর 50 বছর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আরো 50 বছর জীবিত ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতেছেন আমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আরো 50 বছর জীবিত ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদা? আচ্ছা বলেন দেখি, আমাদের দলিল বাপদাদা, পীর অথবা কোন আকাবিররা না আল্লাহ এবং তার রাসূল? সহজে বলবেন কারা? আল্লাহ এবং রাসূল। সন্দেহ হচ্ছে মনে হয়? সন্দেহ হচ্ছে আপনাদের? ওই যে কয় সন্দেহ হচ্ছে। আমাদের দলিল কি আল্লাহ এবং তার রাসূল। আমাদের পীর, আমাদের দলিল কি কোনো পীর সাহেব, কোনো আকাবির, কোনো বাপদাদা দলিল? বাপদাদা দলিল না। অতএব একটা গানকে আপনারা আলোচনা পর্যালোচনা না করে কাউকে কটাক্ষ করে কাউকে হিংস দিয়ে কথা বলা, এটা এক ধরনের মুনাফিকি।
ঠিক কিনা? কেন? আমি আপনাদেরকে দুই মিনিটে জবাব দিচ্ছি। এক নম্বরে হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর ক্ষমতায় আসলেন। যখন খিলাফতে আসলেন তখন তিনি বললেন জাতিকে যে আমি যদি আল্লাহর এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কিছু চলে যায়, আমি যদি কোরআনের এবং হাদিসের বিরোধী কোনো কিছু বলে ফেলি বা করে ফেলি, তোমরা এটা আমাকে ধরে দিবে এবং আমাকে প্রত্যাখ্যান করবে এবং আমি আবু বকরকে খলিফা হিসেবে তোমরা মানবে না। কত সুন্দর কথা না? যে আমি খিলাফতে আসছি তার মানে এই না যে তোমাদেরকে ছাগলের মতো চড়াবো। আমার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা অর্থাৎ কোরআন এবং হাদিসের বিরোধী কোনো পাও, তাহলে আমি আবু বকরকে খেলাফত থেকে তোমরা আমাকে খেলাফতের মসনদ থেকে পদত্যাগ করাবে। এটা আবু বকর বললেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। মসজিদে নববীতে দাঁড়ায় লক্ষ মানুষের সামনে বললেন যে হে আমার জনগণ, আমি যদি আল্লাহর আইনের বিরোধী কোনো কিছু করি, তোমরা আমাকে ধরিয়ে দিবে। তাহলে বোঝা গেল আকাবিররা কিন্তু পীর সাহেবরা বা আমাদের আকাবিররা কিন্তু দলিল না। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের আগে সর্বশেষ বিদায় হজ্জের ভাষণটা দিলেন, এই বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি। তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথ হারা হয়ে যাবে না। এক নাম্বার হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ। এরপরে যারা আকাবির বলে ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআন। এগুলো হলো তথাকথিত কাফেরদের কথা। তাদেরকেও যখন বলা হতো যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো, তখন তারা বলতো ওই যে আমার বাপ দাদারা যা করছে ওইটা তুই আমরা কেমনে। এটা তাদের কথা, এটা কোরআনের আয়াতের সাংঘর্ষিক কথা। অতএব পুরো ক্রমেই আকাবিরকে দলিল বানানো, পীর সাহেবদেরকে দলিল বানানো এবং কোন মুরব্বীকে দলিল বানানো আল্লাহর কোরআনের আয়াতের সম্পূর্ণভাবে বিরোধী। এজন্য খবরদার, কোরআনের আয়াতের বিরোধী হবেন না। হ্যাঁ, আমরা সকল মুরব্বীকে, সকল আকাবিরকে সম্মান করি যদি সেই আকাবিররা আল্লাহর কোরআনের রাসূলের সুন্নাতের অনুসরণ করি। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘ করছি না, আমি আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ি না আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।